প্রবাস বাংলা এবং সিলেট 10 লাইভ থেকে অবস্থান করছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। এবং আপনাদের আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য লাইভে যুক্ত হয়েছি যে আজকে বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই সাপ্তাহিক যে উরুস সেটি আজকে হওয়ার কথা, এবং তারই সাথে আরেকটি তথ্য হচ্ছে যে রাত পোহালেই অর্থাৎ আগামীকালকে বাৎসরিক যে লাকড়ি ভাঙা উৎসব সেটি শুরু হবে, এবং এরপরই কিন্তু লাকড়ি ভাঙার 15 দিন পর সিলেটে বাৎসরিক যে উরুস শুরু হয়, বিশাল সেই উরুস শুরু হবে। এবং আগামীকালকে লাকড়ি ভাঙা উৎসবকে সামনে রেখে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারাও কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এসেছেন এবং তারা ঝড়ো হয়েছে, অনেক মানুষ এসে ঝড়ো হয়েছে দেখার চেষ্টা করছি। এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আমরা সরাসরি রয়েছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, এবং এই আগামীকালকে যে বাৎসরিক লাকড়ি ভাঙা উৎসব সেই উৎসবকে সামনে রেখে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অর্থাৎ দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ মাজারে এসেছে। মাজারেই কিন্তু আজকে থাকবেন, অন্যান্য দিনের তুলনায় আজকে অসংখ্য মানুষ মাজারে এসেছেন। এবং ইতিমধ্যে এখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দেখেছি অফিস কক্ষে এসেছিলেন, এবং কালকের যে লাকড়ি ভাঙা উৎসব সেটিকেই ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে আমরা দেখি নিরাপত্তা জোরদার করতে তারা আলোচনা করছিলেন। এবং লাকড়ি ভাঙা উৎসবে আপনারা সকলেই জানেন যে দূর দূরান্ত থেকে শত শত মানুষ আসে, এবং যাদের আগ্নেয়াস্ত্র থাকে, দা থেকে শুরু করে অনেক ধরনের অস্ত্র থাকে, মানে সেগুলো আসলে অর্থাৎ গাছ কাটার জন্য, লাকড়ি কাটার জন্য আসলে ব্যবহৃত হয়, এবং অসংখ্য মানুষ আসবে। এবং সেই লাকড়ি ভাঙাকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না ঘটে তাই সতর্ক অবস্থায় রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটা ইউনিট। এবং আমরা আপনাদেরকে আরেকটি তথ্য জানাবো, সিলেটে লাকড়ি ভাঙাকে কেন্দ্র করে বা উরুস সামাজিক কার্যকলাপ যাতে না হয় সেই জন্য কিন্তু আজকে 111 জন কমিটির একটি তথ্য আসলে শাহজালাল মাজারের একটি টিম আছে যারা আসলে শতজন মুসলিম আসলে যাদেরকে বলা হয় তাওহীদি জনতা, তারা কিন্তু একটি আলটিমেটাম দিয়েছেন যাতে এই মাজারের বাৎসরিক উরুসকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয়, এবং সকলে যেন প্রতিবারের মতো সুন্দরভাবে লাকড়ি ভাঙা যে উৎসব, যে লাকড়ি ভাঙাটি হয় বাৎসরিক, সেটি যেন সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারেন সেই উদ্যোগে সকলকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে অসংখ্য নারী পুরুষ কিন্তু রয়েছে মাজারে, এবং এখানে অনেকে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে বসে আছেন, বা অনেকে জিকির করছেন, কেউ বা নামাজ পড়ছেন। আমরা পুরো পরিস্থিতিটি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনারা অনেকেই আসলে দূর দূরান্তে আছেন, বাৎসরিক যে লাকড়ি ভাঙা উৎসব যেটি রাত পোহালেই আসলে শুরু হবে, সেই লাকড়ি ভাঙা উৎসবের তথ্যটি আসলে হয়তো আপনারা অনেকে জানেন না, তাদেরকে জানার জন্য মূলত আসলে আমরা লাইভে যুক্ত হয়েছি বা জানানোর চেষ্টা করব। এবং পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য নারী পুরুষ কিন্তু সারিবদ্ধভাবে মাজারে বসে আছেন তারা, এবং এখানকার প্রতি বৃহস্পতিবারে কিন্তু দূর দূরান্ত থেকে এভাবে অসংখ্য নারী পুরুষ এই মাজারে আসেন, এবং তারা এখানে মিলাদ কিয়াম করে থাকেন, অনেকে নামাজ পড়েন বা জিকির আজগার করে থাকেন। এবং শুধু সিলেট নয়, সিলেটের বাইরে থেকে অসংখ্য মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে এসেছেন, অর্থাৎ তারা সিলেটের বাহির থেকে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ এসেছেন, যারা আসলে সারা বছরই মাজার প্রেমী বা মাজারে পরিদর্শন করে থাকেন। অসংখ্য মানুষ এসেছেন, এবং তারা আগামী লাকড়ি ভাঙার জন্য কিন্তু অনেকেই মাজারে আজকে থাকবেন, বা কাল থেকে লাকড়ি ভাঙা শুরু হবে, সেই লাকড়ি ভাঙায় তারা অংশগ্রহণ করবেন। আবার কেউ বা সাপ্তাহিকভাবে যে উরুসটি শুরু হয়, যে উরুসে আসলে এশার নামাজের পর থেকে এখানে বিভিন্ন রকম যে গান বা ঢোল বাজনা শুরু হয়, সেজন্য কিন্তু অনেকে আসেন দূর দূরান্ত থেকে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু আগামীকালকে লাকড়ি ভাঙাকে আইনশৃঙ্খল পরিস্থিতি না হয় সে ব্যাপারে তারা সতর্ক অবস্থায় রয়েছে। আমরা আসলে পুরো মাঠের পরিস্থিতিটি একটু দেখানোর চেষ্টা করবো। অসংখ্য মানুষ আসলে দূর দূরান্ত থেকে এসেছে। আমরা এক ভাইকে দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন? আমি সিলেটি, এই কাছে মদিনা মার্কেট বাসা। হ্যাঁ, সাপ্তাহিক মিলাদ হয় তো এই জন্য মিলাদে আসি মাগরিব পরে। হ্যাঁ, সব সময়। হ্যাঁ, এই আগামীকাল লাকড়ি ভাঙ্গা যাব। হ্যাঁ, প্রতিবারই যাই। না, এইটা তো ভালো লাগে। লাকড়ি ভাঙ্গা তো অনেকেই যায়, আর লাকড়ি সিন্নির জন্য আনা হয় মাজারে।
সোয়াবের উদ্দেশ্যে। আজকে বাজারে কেমন মানুষ দেখছেন? প্রচুর মানুষ, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, প্রচুর মানুষ। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা কথা বলছিলাম একজন ভাইয়ের সাথে যিনি আসলে প্রতি সপ্তাহে মাজারে আসেন বা মাজার পরিদর্শন করেন। আরও বেশ কয়েকজন ভাই আমরা দেখতে পাচ্ছি যে এসেছেন দূর দূরান্ত থেকে। আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসলেন? ভাই বিয়ানীবাজার থেকে বিয়ানীবাজার। কিসের উদ্দেশ্যে মাজার পরিদর্শন? আমি আইসি ভাইয়া নামাজ কালাম পড়লাম, আমার মাজারটা জিয়ারত করলাম, শান্তি ভাইয়া। বৃহস্পতিবারই আসেন নাকি এমনি যখন সুযোগ পান আসেন? জি না, আমরা মানে বছর বছরে বছরে আসি। বিয়ানীবাজার তো আপনি সিলেটের মানুষ, তো বছরে বছরে কোনো মাসে মাসে আসেন না? আসতাম, হাজরাম আছে এই আমরা সব কাম কাজের মানুষ তো এই সব। রাইট কইলে যে লাখরি ভাঙা জানুন। জিও 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 আজকে আইলে তো আইছি, আইছি আমরা উদ্দেশ্য হয়েছে আজকে সকালে রাখি বাগান করবো। আইস থাকবানি মাজার। জিও 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 মানে লাখরি ভাঙিয়া পড়ে যাই। জিও প্রতিবার আইনি লাখরি ভাঙা। জিও 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 তো লাখরি ভাঙা তাই কিনার লাগে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, আমাদের ঠান্ডা খুশি লাগে, আমরা মনটা বড় করে ফ্রেশ থাকে। বাইরে কি জায়গা আছে? জিও দুবাগ আমার বাড়ি বিয়ানি হয়ে যায়। কয়জন আইছেন আপনারা? আমরা 7 জন আইছি। আমার বাপ থেকে এই জায়গায় উরুসন তখন বাজার বাজার না বাপ কিছু আচ্ছা, এই বছর কি তার যে পয়লা আইছেন? না না, আমি প্রত্যেক বছর আই। প্রতি বছর আই। জি, আমার বাপ তো তা কই না, আমার বাপ তা কই সকে দেখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাজারও তা কই? জি জি জি। মাজারও কি তা কই? ও তো আমি তো ডোল ডাল বলতা আছে, আসন টাসন করো বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহ জন্য আই। আচ্ছা আচ্ছা, আর আমরা ভাই তো বিয়ানি বাজার লাগি তো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কথা কইছেন নাই? জি আমি আইছি কাজীপুরা থাকি। খালিদুল্লাহ। জি তো কি তার মিলাদও আইছেন? জি না জি না, আমি মানে মাঝার যে আমি একটা ফোন দিছি, আমি একটা এস্টিমেট দেওয়া চাইছি। আজকে কেমন মানুষ দেখলাম মাজার? জি আজ কেমন মানুষ দেখলাম মাজার? আজকে বৃহস্পতিবার তো একটু মানুষ দেখি আর বেশি, কাল তো লাকড়ি ভাঙ্গা বোধ শুনলাম, আচ্ছা আচ্ছা, আজকে মানুষ একটু বেশি দেখলাম। লাখরি ভাঙা তাই নিয়ে যান আপনি? কাল না বাবা, আমার শরীর ভালো না, আমি যাই না। এর আগে আইছেন? এর আগেও না, আমি কোনো সময় গেছি না বাবা, মিশা আমার থাকবে না আপনার লোকে। এনে উরুস হইলে মাঝে মধ্যে আইয়া দেখি চক্কর উপর দিয়া যায় কি অতটুকু, খালি হাই এলো আর কিছু নাই। বাসার বাড়িতে তো আওয়া লাগে, যেহেতু কান্দা কাঁচা থাকি আর সময় বলে জুমার নমাজটা পড়ি সবসময় এখানে, এই যা এলো। ধন্যবাদ আপনারে। আমরা আরো অনেকে আছেন বিভিন্ন জায়গা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সালাম আলাইকুম। কোথা থেকে আসছেন ভাইয়া? আমার ঠিকানা হইলো বরিশাল ভোলা, লালমোহন থানা। প্রথম আসছেন কি শাহজালাল? জি, আমি এই পাশ আইছি, দীর্ঘদিন ধরে আশা ছিল আসমু, কিন্তু আজকে আল্লাহ আসলেন আজকে আসছি ইনশাল্লাহ দোয়া একটার দিকে এখানে পুজছি। এই জিয়ারতের উদ্দেশ্যে আসছেন? মাজার জাওরাতের জন্য আছি উদ্দেশ্যে। কি উদ্দেশ্য নিয়ে আসলেন? না, এখানে আর উদ্দেশ্য তেমন নাই, যার কারণ আমি তো এখানকার এক হিসাবে মুসাফির। আমি এখানে আর উদ্দেশ্য, এটা তো আর আমার স্থানীয় এলাকা না, আমি একে আইছি তো এই মাজার জিয়ারতের উদ্দেশ্যে আইছি। আর শখ ছিল একটু চা বাগান দেখানোর, যদি আসা। এসেছেন কেমন জি লাগছে? জি জি। প্রথমবার সিলেটে এসেছেন কেমন? না, মোটামুটি এলাকা উন্নত এলাকা এবং পরিবেশ ভালো, উন্নত এলাকা। তারপরে ভালোই লাগছে, এলাকার পরিবেশ পরিচ্ছন্নতা অনেক সুন্দর। সিলেটের মানুষ কেমন? যে আমি তো আইসি অনেকের লাগে সামান্য কিছু কথাবার্তা হয়েছে আমার, কিন্তু আচরণবিধি অনেক ভালো, অনেক ভালো। আমার সাথে যে ভাষা এরা ব্যবহার করছে অমায়িক, মানে খুব আন্তরিকতার সহিত আমার সাথে আলাপ ব্যবহার করছে। আমি এই একটার দিকে আইসা এখানে এই হযরত বাবা শাহজালালের রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করছি, তারপরে শাহপরানের মাজারে গেছি, ওখানে আসরের নামাজ পড়ছি, আবার এখানে মাগরিব পড়ছি। মিলাদ দিছিল, মিলাদে শরীক হয়েছি, দোয়া খায়ের করি। এখন নিচে নামছি একটু ঘোরার জন্য, দেখি এদের এটা কেমন। এই ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরো অসংখ্য মুরব্বীরা কিন্তু এসেছেন মাজারে, আমরা যদি একটু তাদের দেখা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? জি ভালো আছি। কোথা থেকে আসছেন? আমি নাঙ্গলকোট কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আসছেন? কবে আসছেন? আসছি আজকে মাগরিব পড়ছি এখানে। এর আগে এসেছিলেন মাজারে? যখন ক্লাস 10-এ পড়ি 75 তখন আসছিলাম। অনেকদিন পর আসছেন? না, এরপরে আমি সরকার পতনের আগেও আসছি, এরপরও বন্যা যখন হয়েছে তখন আবারও আসছি। কেমন লাগছে আজকে এসে মাজারে? আজকে খুবই নিট অ্যান্ড ক্লিন, মুক্ত। কেমন মানুষ দেখছেন আজকে? আজকে মানুষ জমা হয়েছে রাজ্যের।
আগামীকাল যে লাকড়ি ভাঙা উৎসব সেটা কি আপনি জানেন? না, এই ব্যাপারে পত্রিকা পড়ি নাই তো জানি না। আগামীকাল তো লাকড়ি ভাঙা উৎসব, পুরস্কার সামনে রেখে থাকবেন কিনা? থাকবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। অনেক মানুষ আসলে দূর দূরান্ত থেকে এসেছেন আগামীকাল লাকড়ি ভাঙা উৎসব, এবং সেই লাকড়ি ভাঙা উৎসবে অংশগ্রহণ করতেই কিন্তু দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। আর এবং অনেকে আসলে মাজার পরিদর্শন করছেন, বা অনেকে কাছে থাকেন বা সিলেটের আশপাশে থাকেন, তারাও কিন্তু মাজারে এসেছেন এবং মাজারের চতুর্পাশ তারা পরিদর্শন করছেন। আমরা সেই পরিস্থিতিটি সরাসরি প্রবাস বাংলার পর্দা এবং সিলেট 10 লাইভে দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখেন অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ, এবং প্রত্যেককে বলবো আমরা লাইভটি শেয়ার করে দিবেন, এবং আপনারা জানাবেন আপনারা এই মুহূর্তে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন। আমার কথা অবশ্যই জানাবেন। আমরা মাজারের যে পরিস্থিতি দেখছি, যে এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু সিলেটের বাহির থেকে এসেছেন। একজনের সাথে কথা বলেছি, তিনি বরিশাল থেকে এসেছেন, আরেকজন এসেছেন কুমিল্লা থেকে, আরেকজন চিটাগং থেকে। এরকম আসলে দেশের দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসছে, বা এটি অব্যাহত থাকবে আগামীকাল পর্যন্ত। কারণ আগামীকাল আপনারা সকলে জানেন যে এখানে অনেক মানুষ আসলে লাকড়ি ভাঙায় অংশগ্রহণ করবেন এবং তারা মাজার পরিদর্শন করবে। সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন, দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে আরো কয়েকজন ব্যক্তির সাথে কথা বলবো আজকে মাজারে এসে, তাদের কেমন লাগছে সেটি জানার চেষ্টা করব। অনেকে আসলে দূর দূরান্ত থেকে। আসসালামু আলাইকুম চাচা, কোথায় থেকে আসলেন? বিশ্বনাথ মাজারে কি আজকে বৃহস্পতিবার দেখি না এমন হয়? জি না, বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার। বৃহস্পতিবার মিলাদ কি আমি অংশগ্রহণ করবো? জি জি, খুব ভালো লাগে। সবসময় জি, সবসময়। একলা আইন না পরিবার? জি না, একলা। কালকে লাকড়ি ভাঙা এটা জানেন? জি জি লাকড়ি ভাঙা থাকবানি? জি ইনশাল্লাহ। আজকে তো মাজারও থাকবা না আপনি? জি না, যাই মুভি। আবার খাইলে জি। লাকড়ি ভাঙাটা কিলা লাগে আপনার? খুব ভালো লাগে। আপনি কত বছর ধরে লাকড়ি ভাঙাতে অংশগ্রহণ করেন? 3-4 বছর ধরে। এর আগে এটা না? জি না, এর আগে আমি আসলাম না, বাইরে দেশে আসলাম। অসংখ্য ধন্যবাদ। আরো অনেকেই আছেন দূর দূরান্ত থেকে, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে প্রবাস বাংলা এবং সিলেট 10 লাইভে যুক্ত থাকার জন্য। অনেকের সাথে কথা বলছি, ম্যাক্সিমাম মানুষই দূর দূরান্ত থেকে এসেছেন। সুপ্রিয় দর্শক, পবিত্র এশার আজান দিচ্ছে, এখন নামাজের সময়। এতক্ষণ আপনাদের সাথে সরাসরি প্রবাস বাংলা এবং সিলেট 10 লাইভে যুক্ত ছিলাম। আমি শাহিন আলম এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।